ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা যে যেখানে আসো খুব ভালো আসো, আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আর আজকের কী বার বলো তো, আজকের হচ্ছে রবিবার। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো আজকে সকাল সকাল কিন্তু আমরা টিফিন নিয়ে বসে গেছি। আগে চা খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকের হচ্ছে আমাদের মায়াপুরের শেষ দিন। তো শেষ দিন বলতে কি আজকের দিনটাই থাকবো, তার জন্য বলছি আজকের এই শেষ দিন। তো এখানে দেখো ওটা কী বলো তো, আলু না, কিন্তু ওটা সয়াবিন আলুর তরকারি ছিল আর পরোটা। আর আজ শনি রবিবারটা না মায়াপুরে এত ভিড় হয়। তো দেখো ঘাটটা কিন্তু ওই ধারে, আর এইটা কিন্তু এটা দিয়ে কিন্তু লোক চলাচল করে না, মানে ওখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে বলে ওর জন্য এইটা এখানে এসে দাঁড়ালো। এইটা এখান দিয়েই পার হচ্ছে, এখান দিয়ে কিন্তু পার হয় না। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো শনি রবিবারটা হলে কত ভিড় হয়। শনিবারটাও ওরম হচ্ছিল, তা আমি না সেইটা আর শেয়ার করিনি তোমাদের সাথে, আমি না আজকেরটা শেয়ার করে দিই। আর যেহেতু সোমবারটা হচ্ছে ছুটি আছে, সরকারি ছুটি, ওর জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে শনি রবিবার। আর এখান দিয়ে লোকজন চলাচল করছে প্রচুর পরিমাণে, এপার দিয়ে ওপার হচ্ছে মানুষ। আর আজকে সারাদিন ভিডিওটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থেকো প্রথম থেকে, আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আর দেখো আসার দিনটা কিন্তু খুব আনন্দ হয়, কিন্তু যাওয়ার দিনটা যে এতটা মন খারাপ লাগে, মানে যে কালকেরে আমরা বাড়ি ফিরবো সেটার জন্য ভাবতে যেন মনটা খুব খারাপ লাগছে। এই কদিন ধরে তো মা বাবা সবার সাথে খুব ভালোভাবেই কাটালাম, আর তারপরে সোজা চলে আসছে কিন্তু দুপুরে রাঁধছে। আর আজকে যেহেতু মটন খাবো রাত্রে, তার জন্য আজকে সবজি ভাত অর্ডার করা হয়েছে। আর ছেলে মেয়ে দুটো ওরা বলে আমরা ডিম ভাত খাবো, তাই ওদের দুজনের জন্য ডিম ভাত অর্ডার করা হয়েছে, আর আমাদের বড়দের জন্য সবজি ভাত অর্ডার করা হয়েছে। যেহেতু রাত্রে রিস্ক খাবার হয়ে যাবে, ওর জন্য আর দিনের বেলা রিস্ক খাবারটা খেলাম না, সবজি ভাতের উপর দিয়েই খেলাম। আর কি বলো তো, যে এতদিন ধরে যে একসাথে সময়টা কাটাচ্ছি না, আবার কালকে সকালবেলা যে যা সবাই আলাদা হয়ে যাব, ওটাই ভাবতে খুব খারাপ লাগছে। তো এই যে আমরা সবাই খাবার জন্য ব্যস্ত হয়ে গেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ আমার বর এখানে নেই, হ্যাঁ আমার ছেলে আর বর এখনও এসে উপস্থিত হয়নি। আমরা কয়েকজন বসে গেছি, আর ওদেরও ভাত দেওয়া আছে, ওরাও চলে আসবে। তো চলো আমরা খেতে থাকি, আর তারপরে চলে যাবো সোজা বিকালবেলায়। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসছি কিন্তু আবার মন্দিরটা দর্শন করে যাই, কেননা আবার কবে আসতে পারবো না পারবো জানি না। তার জন্য একটু দর্শন করে গেলাম আবার একটু ঘুরে। আর এই স্মৃতিগুলোও থাকবে, এই স্মৃতিগুলোও দেখতে থাকবো। আর মা আবার এই প্রথম আমাদের সাথে ঘুরতে বেরিয়েছে, তো এরকম সত্যি ওরা খুব আনন্দ পেয়েছে জানো তো। কি বলবো, ওদের আনন্দ যদি কেউ দেখবা, ছেলে মেয়েরা মানে ছোট বাচ্চারা আর বয়স্করা যদি কোনো কিছু নিয়ে আনন্দ পায় না, সেটা আমাদের খুব ভালো লাগে। তাই কিনা বলো তোমরা সবাই? আমার কথাটা যদি আমি সত্যি বলে থাকি তো জানিও, আর আমার কথাটা যদি ভালো লাগে তো কমেন্ট করে দিও। আর তারপরে না আমরা এই মায়াপুর ঘুরতে ওরা ছেলে মেয়ে ওরা থাকবে, মা থাকবে, বাবা থাকবে, আর দিদি থাকবে। আর আমরা তিনজন চলে যাবো হচ্ছে নবদ্বীপ। তো কিসের জন্য যাব সেটাও বলবো তোমাদেরকে। আর এখানে আমরা একটু সময় বসে গল্প করব জানো তো, মানে পুরোটা তো ঘোরাই হয়ে গেছে আমাদের এই 2-3 ধরে। আর আজকে এখানে বসে একটু সবাই মিলে একটু রিল্যাক্সে গল্প করব। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, কিন্তু গাছের গোড়ায় গিয়ে একটু বসে সবাই মিলে একটু গল্প গুজব করে তারপরে আমরা 3জন বেরিয়ে যাব। আর ওরা 3জন থাকবে, ওরা পরে যাবে। আর আমরা বেরিয়ে যাব। আমরা বেরাবো কিসের জন্য বলো তো, বাজার করতে যাব। যেহেতু মা বাবা সাথে ঘুরতে বেরিয়েছি, আর বাড়িতে সেইভাবে তো খাওয়া দাওয়া করানো হয়নি, আর ওই কারণে আর তো মন্দিরে যাব না, তার জন্য আমরা একটু যাব নবদ্বীপে মটন আনতে। বাবা মুরগির মাংস খেতে চায় না, মটনটা ভালো খায়, ওই কারণে আমরা 3জন বেরিয়ে পড়বো। কিন্তু বাবা একটা শর্ত রেখেছে, কি জানো, বলে আমি মটন খেতে পারি, টাকাটা আমার ধার দিয়ে নিতে হবে। যদি হোক বাবা, আমরা তো জানি যে বাবার কষ্ট হয়, কিন্তু তাও বাবার মন না, আমি তো ওদের জন্য কিছুই করিনি, এইটুকু যদি করতে পারি তাও ওদেরও তো ভালো লাগবে। এই বলে বাবা আমার কাছে টাকাটা দিল 1000 টাকা, বলে যা আমার টাকা দিয়েই মাংস আনা হবে।
তা আমরা এই মাংসটা নিতে এসেছি কোথায় জানো, শুনলে তোমাদের মাথা খারাপ হবে। আমরা নবদ্বীপে গেছি, গিয়ে আমাদেরকে একজন দিয়ে বলেছিল যে তোমরা বিকালবেলা আসলে পেয়ে যাবে নবদ্বীপ বাজারে। কিন্তু আমরা বিকালবেলা এসে দেখি এই বাজারে আমরা মাটন পাইনি। তা অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপর একজন আমাদেরকে ঠিকানা দিল যে তেগুড়িপাড়া একটা মাটনের দোকান আছে, তোমরা ওখানে গেলে শিওর পাবে। তা আমরা তো তেগুড়িপাড়া চিনি না, এই যে টোটোওয়ালা, এই টোটোওয়ালা দাদাকে উনি ঠিক করে দিল। মানে মানুষ কত ভালো হতে পারে, মানে কেউ কেউ না বলতে চায় না, এমন এমন মানুষ আছে যে তোমাকে সঠিক ঠিকানায় পৌঁছে দেবে। তো ওই কাকুটা এই দাদাটাকে অটোওয়ালাকে ঠিক করে দিল, টোটোওয়ালাকে, যে তুমি ওদেরকে ওই মাংসের দোকানে নিয়ে যাও। তো এই দাদাই নিয়ে এসেছিলো মাংসের দোকানে। তো ওনার ঠিকানাতে এখানে আসলাম, এসে আমরা মাংস সত্যি পেয়ে গেলাম। আর মাংসটা আমাদের কলকাতার থেকে কম রেটেই পেয়েছি, 740 টাকায় কেজি। তা আমরা 900 টাকার মাংস নিয়েছিলাম, আর 100 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমরা মাংসটা নিয়ে এসেছি। আর তারপরে এই নবদ্বীপ বাজার দিয়ে একটু শসা নিয়ে নেবো, যেহেতু খাসির মাংস হবে। এবার যদি খাওয়ার পরে শসা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তার জন্য এখান দিয়ে একটু শসা নিয়ে নেবো। একটু না 500 নিয়েছিলাম, 500 নিলে আমাদের হয়ে যাবে, বেশি লাগবে না। তা এখান দিয়ে শসা টসা নিয়ে তারপর সোজা ওপার হয়ে বাড়ি ফিরবো, মানে হোটেলে ফিরবো। আর তোমাদের সাথে তারপরে সোজা কিন্তু দেখা হবে খাবার সময়, মানে মাটনটা দেখাবো তোমাদের কেমন মাটনটা। আর আমরা এখানে রান্না করতে দিয়েছিলাম, মানে আমরা মায়াপুরের পোড়ামা ভবনে উঠেছিলাম নবদ্বীপের গঙ্গা পার হয়েই ওই হোটেলটা। তা ওখানে মানে একটা দাদার সাথে ওই মালিকই ঠিক করে দিয়েছিল, হোটেল মালিক, যে ওদের কাছে দেবে, ওরা ঠিকঠাক করে রান্না করে দেবে। তো আমরা যেদিন প্রথম দিন যাই সেদিন আমরা মুরগির মাংস রান্না হয়েছিল, ওদের কাছে দেওয়া হয়েছিল 2 কেজি মাংস। আর ছেলেপিলেগুলো না মাংস খেতে খুব ভালোবাসে, তো 2 কেজি মাংস মুরগির মাংস এনে দেওয়া হয়েছিল। তো না সেদিন না বাবা খায়নি বলে আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যে আমরা সবাই খাচ্ছি আর বাবা খাবে না। ওই কারণে আমরা যুক্তি করেছিলাম যে মাটন আমরাই খাওয়াবো, কিন্তু বাবা এই সত্যটা দিল বলে আর আমরা নিজেরা খাওয়াতে পারিনি। মানে বাবাকে তো আমরা বাবা মাকে কোনো খরচা করতে দিইনি, পুরো খরচাটাই আমরাই করেছিলাম। তো বলে কি তোরা তো সব খরচা করেছিস, তাহলে আমার এই কথাটুকু রাখবি তোরা। ওই কারণে বাধ্যতামূলকভাবে 1000 টাকাটা নেওয়া হয়েছিল, নিয়ে মাটন আনা হয়েছিল, বুঝতে পারছো তো। এই হচ্ছে মেন বক্তব্য। আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, যদি খুব খুব ভালো লাগে তো একটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার নতুন বন্ধু আসো, লাইক করোনি, একটা করে লাইক করে দাও। আর সাবস্ক্রাইব করলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তা চলো আমরা এবার কিন্তু অনেকটাই গল্প করে ফেললাম তোমাদের সাথে, গল্প করতে করতে এখান দিয়ে শসাটাও নেওয়া হয়ে গেল। আর আমরা এবার সোজা চলে যাব হোটেলে। হোটেলে যাবার আগে মাংসটা রান্না করতে দিয়ে যাব, সেটা দেখানো হয়নি, মানে এতটা রাত হয়ে গেছিলো না, অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ওই মাংস খুঁজতে খুঁজতে। বুঝতেই পারছো পরিবেশটা দেখে এখানে যে লোকজন চলাচলটা খুব কম হয়ে গেছে। আর নবদ্বীপ যারা আশেপাশে আসো তারা বুঝবা যে নবদ্বীপ থেকে তেগুড়িপাড়াটা কতটা দূরে। সেখানে গেছি আমরা মাংস আনতে, বুঝতে পারছো তো। শুধু বাবার মাংস খাওয়া হয়নি, খাসির মাংস খাওয়ানোর জন্য, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখো আমরা সোজা এই মাংসে দেখো মাটনটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল রান্নাটা, পুরো ঘরোয়াভাবে। মানে আমরাও ঘরে মনে হয় এত সুন্দর রান্না করতে পারি না। দেখো কালারটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কত সুন্দর রান্নাটা হতে পারে। তা ওরা রান্না করে আমি দেখছিতে করে হাতা টাতা দিয়ে সব দিয়ে যায়। আর ভাতও বলা হয়েছিল ওদের কাছে, টাকা ধরে দেওয়া হয়েছিল ওদেরকে, ওরা ভাত আর মাংস দিয়ে গেছিলো। আর আমরা আর কিছু খাইনি, ভাত আর মাংস। আর আমরা বাড়ির থেকে ছুরি চাকু নিয়ে গেছিলাম, ওই কেট দিয়ে সালাদগুলো কাটা হয়েছিল। তো এখানে দেখছো মেয়ে গুনছে, মানে কর্তা ওর ভাগে পড়েছে। তো চলো আজকের এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো।